আন্দোলন কেন হয়? বহু বিক্ষুব্ধ মানুষ সম্মিলিত হয়ে যখন যে ঘটনা ঘটায় তাকে আন্দোলন বলে। আন্দোলন সাধারণত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক পরিবর্তনের দাবিতে গড়ে ওঠে। যখন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সমাজ মনে করে যে তাদের দাবি পূরণ হচ্ছে না বা তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, তখন তারা নিজেদের অবস্থান জানাতে এবং পরিবর্তন আনতে আন্দোলনের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। আন্দোলনে অনেকগুলো কারণ হতে পারে। সমাজে অসমতা, বর্ণ বৈষম্য বা অন্যান্য সামাজিক অবিচারের বিরুদ্ধে মানুষ আন্দোলন করে তার গণতান্ত্রিক অধিকার রক্ষায়, সরকারের নীতি পরিবর্তন বা রাজনৈতিক স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। আন্দোলন হতে পারে বেতন বৃদ্ধি, কাজের পরিবেশ উন্নত করা বা অর্থনৈতিক সমাধিকার দাবির জন্য। তাছাড়া পরিবেশ রক্ষা, বনাঞ্চল সংরক্ষণ, দূষণ কমানোর জন্য পরিবেশ আন্দোলনও হতে পারে। ভাষা, সংস্কৃতি বা ধর্মীয় অধিকার রক্ষার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে ওঠে। আন্দোলন মানুষের জন্য তাদের অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। পৃথিবীর ইতিহাসে বেশ কিছু উল্লেখযোগ্য আন্দোলন রয়েছে, যা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন আমেরিকান স্বাধীনতা যুদ্ধ, যেটি ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের জন্য আমেরিকানদের আন্দোলন, যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা প্রতিষ্ঠায় সহায়তা করে। এছাড়া রয়েছে রাশিয়ান বিপ্লব। বিপ্লবের মাধ্যমে রাশিয়াতে রাজতন্ত্রের পতন ঘটে এবং সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের উত্থান হয়। এছাড়াও রয়েছে কৃষক আন্দোলন। বিশেষ করে রাশিয়া ও মেক্সিকোতে কৃষকেরা জমি অধিকারের জন্য আন্দোলন করে, যা পরবর্তীতে বড় ধরনের সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের সূচনা ঘটায়। এছাড়া আমাদের দেশে 52 ভাষা আন্দোলন রয়েছে, যা সংগঠিত হয়েছিল আমাদের মাতৃভাষা রক্ষায়। সর্বশেষে আরেকটি আন্দোলন যোগ হয়েছে, সেটি হলো বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, যা কিনা সবশেষে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনের উপকার ছিল ছাত্র, পরবর্তীতে ছাত্র জনতা। পৃথিবীর প্রতিটি আন্দোলনই ইতিহাসে গভীর ছাপ ফেলেছে এবং মানবাধিকার, স্বাধীনতা, এমনকি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই আন্দোলনের ভূমিকা অবিস্মরণীয়। তাই প্রতিটি যৌক্তিক আন্দোলনই এক একটি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমাদের সামনে উঠে আসে। সবাই ভালো থাকবেন।